মিরিঞ্জা হিল, মিরিঞ্জা ভ্যালি যাই বলেন না কেন, আমরা আজকে মিরিঞ্জা ভ্যালিতেই থাকবো। এই হচ্ছে আমাদের জুম ঘর। একটা ফ্যান আছে, আসার আগে শুনেছিলাম কোনো ফ্যান থাকবে না, গরমে থাকতে হবে। পুরোটাই বাঁশের তৈরি। আমাদের জুম ঘরের নাম হচ্ছে পালং খিয়াং জুম ঘর। সামনে একটা বারান্দা আছে বা মাচাং যেটা বলেন। এখানে আমরা রাতে থেকেছিলাম, শুয়েছিলাম এখানে খোলা আকাশের নিচে, আর ঝিঝি পোকার ডাক শুনেছিলাম পুরো রাত জুড়ে। এখান থেকে পুরো ভিউ দেখা যায়, চমৎকার। এই নিচে দেখা যাচ্ছে জুম পাহাড়ে দেওয়া, যারা জুম পাহাড়ে দেয় তাদের ছোট ঘর। চমৎকার ভিউ, পাহাড়ের উপর থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে এখানে। প্রকৃতি এই এলাকাটাকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। মাতামুহুরী নদীর সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, পুরোটা কাঠের তৈরি, পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে। এখানে সন্ধ্যায় আড্ডা দেওয়া যায়, সবাই মিলে বসে গান করা যায়, কাঠ খেলা যায়। চমৎকার। আমাদের কটেজের পাশেই এই ভিউ পয়েন্টটা। দূরে এই পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে মিরিঞ্জা হিল লেখা, ঠিক যেন হলিউডের লেখাটা। নিচেই দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ছিল আমাদের কটেজের। এই পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে আরো 2টা কটেজ। এই এলাকাতে মোট 4টা কটেজ ছিল, তার মধ্যে আমরা একটাতে ছিলাম। এখানে হ্যামক ঝুলানো আছে গাছের সাথে বাঁধা, আরো একটা হ্যামক। এখানে দোল খাওয়া যায়, দুপুরবেলা বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায়, বাতাস খাওয়া যায়, সাথে প্রকৃতিও দেখা যায়। মিরিঞ্জা ভ্যালির দূরত্ব ঢাকা থেকে 370 কিলোমিটার, চট্টগ্রাম থেকে 115 কিলোমিটার, চকরিয়া থেকে 24 কিলোমিটার এবং কক্সবাজার থেকে 64 কিলোমিটার দূরে অবস্থিত। এটা আর একটা মাচাং, এখানে তাঁবু আছে, ইচ্ছে করলে এখানেও আপনারা থাকতে পারেন পে করে। পুরোটাই পাহাড়ের উপরে। আমরা এসেছিলাম মে মাসের 10 তারিখে 2025 সালের। চমৎকার দৃশ্য, পাহাড়ের বুক চিরে এঁকে বেঁকে গেছে রাস্তাগুলো। যারা জুমে কাজ করে তারা এই রাস্তা ধরেই এগিয়ে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরিঞ্জা ভ্যালিতে। দেখতেই পাচ্ছেন চমৎকার নৈসর্গিক দৃশ্য। মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে অবস্থিত মিরিঞ্জা এলাকায়। পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে অসংখ্য কটেজ। এখানে আছে মোট 50-এর উপরেই জুম ঘর, কটেজ। এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চকরিয়ায় নামতে হবে প্রথমে গাড়ি থেকে, এরপরে ওখান থেকে জিপে করে আসতে হবে এই মিরিঞ্জা ভ্যালিতে। আমরা এসেছিলাম একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে, ভ্রমণ পিপাসু, তাদের সাথে আমার এটা 5ম ট্যুর এই মিরিঞ্জা ভ্যালিতে।
এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম থেকে যাওয়া আসা গাড়ি ভাড়া, তারপরে চকরিয়া থেকে মেরিঞ্জা ভ্যালিতে জিপের খরচ, জুমে থাকা, তারপরে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, আবার সকালের ব্রেকফাস্ট সহ টোটাল খরচ হয়েছিল, আমাকে পে করতে হয়েছিল 2700 টাকা করে। মেরিঞ্জা ভ্যালিতে সৌন্দর্য হচ্ছে মেঘ আর পাহাড়ের লুকোচুরি, মেঘ আর পাহাড়ে হাত ধরে ধরে হাঁটাহাঁটি, মেঘের মধ্যে লুকিয়ে যাবেন, মেঘের মধ্যে হারিয়ে যাবেন। চমৎকার নৈসর্গিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশের মধ্যে মেরিঞ্জা ভ্যালি অবস্থিত। এখানে অসংখ্য রাবার বাগান আছে, কলস বাগান আছে, বনজ বাগান আছে। মেঘ আর পাহাড়ের মিতালি দেখতে হলে এই মেরিঞ্জা ভ্যালিতে আসতে হবে। আমি যার উপরে দাঁড়িয়েছি এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আমাদের রিসোর্টের কাছেই ছিল। এটা সুন্দর, মেঘের মাঝে হারিয়ে যায় কখনো কখনো পাহাড়, আবার পাহাড়ের মাঝেই হারিয়ে যায় কখনো কখনো মেঘগুলো, তার মধ্যে আমরা হারিয়ে যাই আমাদের পবিত্র মন নিয়ে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেরিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আস্তে আস্তে কুয়াশা ঢেকে যাচ্ছে, এখন চারদিকে কুয়াশা। ওই দূরে পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে অসংখ্য কটেজ, প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে কটেজ, জুমঘর, তাঁবু। সবাই বলে মেরিঞ্জা ভ্যালিতে আসার প্রকৃত সময় হচ্ছে বর্ষা, বর্ষাতে মেঘ দেখা যায়, মেঘ ঘরের উঠোনে এসে খেলা করে, ছুঁয়ে যায় মন, ছুঁয়ে যায় শরীর, ছুঁয়ে যায় ভালো লাগে। আজকে আমাদের দুপুরে মেনু ছিল সাদা ভাত, বেগুন ভর্তা, ডিম সিদ্ধ আর মুরগি, পাহাড়ি চিকেন আর সবজি, মিষ্টি কুমড়া, বরবটি, আলু দিয়ে চমৎকার খানা। আমরা এখন আমাদের রিসোর্টে বসে খাচ্ছি।